আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে রমাদান মুবারক জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বেশি গরম এবং ইফতারের কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সাথে মন এবং প্রাণ জুড়ানো একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো ফালুদা। চলুন দেখি কিভাবে বানাতে হবে। এর জন্য আমি একটা প্যানে আড়াই কাপ পানি নিচ্ছি। একটা আড়াই কাপ করে দুইবার নিলাম, 5 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সাবুদানা দিচ্ছি আধা কাপ। সাবুদানা আমি সবুজ কালার দিয়েছি, আপনারা চাইলে এই পানির মধ্যে অন্য কালার মিশিয়ে তারপরে সাদা রঙের সাবুদানা দিলেই কিন্তু আপনারা যে কোনো কালার করতে পারবেন। দেখুন আমি এটা একটু পরপর নেড়ে দিচ্ছি। আমার 15 মিনিট সময় লেগেছে মাঝারি আঁচে জাল করে। আপনারা যদি দেখুন এরকম যখন দেখবেন সাদা সাদা ছোট ছোট দানা দেখা যাচ্ছে, এই অবস্থায় বুঝতে হবে যে হয়ে গিয়েছে। এটা চুলাটা অফ করে এটা ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে কিন্তু বাকি সাদাটুকু এটা কুক হয়ে যাবে। এর থেকে বেশি করলে কিন্তু ওভার কুক হয়ে যাবে আর গলে যাবে, ভালো লাগবে না। দেখুন সুন্দর দানা দানা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। এটা যখন আমি অ্যাসেম্বল করব, দেখুন আমি 3টা কালার করে নিয়েছি। চিনি দিচ্ছি আমার স্বাদ মতো 1 চামচ করে দিলাম, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। এবং লিকুইড দুধ দিচ্ছি, গরুর দুধ। এই দুধটা বেশ ঘন, আপনারা চাইলে ঘন দুধ করে নিতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি একটা বাটিতে 3 টেবিল চামচ করে। আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি কম করে নিতে পারবেন। কনডেন্স মিল্ক বেশি করে দিলে ভালো লাগে। একটু আইসক্রিম দিচ্ছি, আইসক্রিম 1 চামচ করে দিলাম, 1 টেবিল চামচ। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। আমি ফল নিয়েছি 3 রকমের, কলা, আপেল আর খেজুর। আপনারা আম বা আঙ্গুর, বেদানা দিতে পারেন। আমি এবার বাটির সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। বাটির কনডেন্স মিল্ক, দুধ, চিনি একসাথে মিশিয়ে নিলাম এবং আমি গ্লাসে এবার অ্যাসেম্বল করছি। দেখুন এটা ইচ্ছে মতো, কলা প্রথমে ফ্রুটস দিলাম, তারপরে সাবুদানা দিলাম, বা সাবুদানা আগে দিয়ে পরে ফ্রুটস দেওয়া ইচ্ছা মতো দেওয়া যাবে। লেয়ারে বাই লেয়ারে আমি দিচ্ছি, এটার কোনো নিয়ম নেই বাধা ধরা। আমি ইচ্ছে মতো দিচ্ছি। একটু কনডেন্স মিল্ক দিচ্ছি, আপনারা 2বারও দিতে পারেন। কনডেন্স মিল্ক 1বারও দিতে পারেন। আবার একটু আইসক্রিম দিচ্ছি 1 লেয়ারে। চাইলে আপনারা জেলও দিতে পারেন, আমার জেলও আসলে ভালো লাগে না, এই জন্য দিইনি। আবার আপনারা চাইলে নুডলসও দিতে পারেন, বাট আমার কাছে সাবুদানা দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ওটাও দিতে পারেন। দেখুন আমি কালার মিক্স করে বিভিন্ন কালার মিশিয়ে দিচ্ছি। এবং শেষে ফাইনালি আমি একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে সাজিয়ে দিচ্ছি। সবার শেষে দেব এটা কি রুহ আফজা বা রোজ সিরাপ, যে কোনোটা দিতে পারেন। আপনারা অল্প করে দিলেই হবে। আপনারা চাইলে ফালুদার এই সাবুদানাটা সিদ্ধ করে ফ্রিজে 7-8 দিন রেখে দিতে পারবেন। আর যদি দুধ মিক্স করে ফেলেন সেক্ষেত্রে আপনারা 2 দিনের মধ্যে শেষ করে ফেলবেন, ভালো হবে। দেখুন হয়ে গেল। খুব সহজে চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর এই গরম এবং এই রোজা, সারাদিন রোজা রেখে যদি 1 গ্লাস ফালুদা খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা, সত্যি আপনাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে, মনটাও ঠান্ডা হয়ে যাবে। আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আমার রেসিপিটি সবার সাথে, কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন আমাকে, আর সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব আপনাদের সাথে এরকম মজার কিছু রেসিপি শেয়ার করতে, ইনশাল্লাহ। একেবারে দানা দানা হয়ে গেছে, সুন্দর, কোনো ওভারকুক হয়নি, ঠিক মতো সিদ্ধ হয়েছে। আপনারা এই পরিমাণ পানি দিবেন, এভাবেই 15 থেকে 16 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।